তৈ তৈ আমার বয়ুম পাখি কই। গেল পর্বে আমরা এমনটাই শুনিয়েছিলাম আপনাদের, আর এবারের পর্বে আমরা চমক রেখেছি আরো নতুন কিছু। এই চমকগুলো সাথে নিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাদু বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মায়াজালের এবারকার পর্বে। স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু স্বপ্ন থেকে কিছু একটা যদি খোয়া যায় সেটাই তখন হয়ে যায় স্বপন। আমন্ত্রণ জানাচ্ছি এবার স্বপন দিনারকে তার জাদু উপস্থাপনের জন্য। আমাদের ইচ্ছে ছিল সালমান খান, শাহরুখ খান, আমির খান এই খানদের এক জায়গায় করার, কিন্তু এতটা আসলে আমরা ঝুঁকি নিতে চাইনি, বরং সহজভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা জাদুকর আনোয়ার খানকে। আজকে আমি আমার সঙ্গে করে নিয়ে আসছি একটি ইনভাইটেশন কার্ড, আর এই কার্ডটা আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি লেখা আছে। এখানে লেখা আছে বিউটিফুল ডে। আসলে আজকে অনেক সুন্দর দিন, তাই না? আর এই বাম পাশে একটা ছবি আছে। কিসের ছবি? একটি পায়রার ছবি। আর এই পায়রার সাথে আমার খুব সুন্দর একটা প্রেম আছে, ভালোবাসা আছে। আমি যদি ডাকি পায়রাটা জীবিত হয়ে আমার কাছে চলে আসে। যদি এরকম ঘটনাটি ঘটে আপনাদের সামনে, তাহলে কেমন হবে বিষয়টা? ঠিক আছে, আমি এরকম জিনিসটা একটু চেষ্টা করি এইভাবে।
আর এই শান্তির প্রতীক আমি সবার মাঝে বিলিয়ে দিব। সবার আগে যে কাজটি করতে হবে, আমার এখানে সুন্দর একটি বক্স আছে, এই বাক্সের মধ্যে আমি এই শান্তির প্রতীকটি এইভাবে রেখে দেব। আর আমি এই শান্তির প্রতীক এই বাক্সের ভিতরে বন্দি রাখতে চাই না। আমি শান্তির প্রতীক আমি সবার মাঝে বিলিয়ে দেব ম্যাজিকের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এখানে দুইটা দরজা আছে, এটাও খালি আর এটাও খালি। আর আমার কাছে একটি খরগোশের ছবি আছে, এটা অনেক দুষ্ট, এই জন্য আমি এটাকে গায়েব করে দেব, ভ্যানিশ করে দেব। আসুন তাহলে চেষ্টা করি। আমি এই দরজার ভিতরে আমি এই খরগোশটাকে রেখে দিলাম। এখানে কোথায় আছে? এখানে। এখন আমি এটাকে ভ্যানিশ করে দেব। ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে গেছে। এই যে দেখেন ভ্যানিশ হয়ে গেছে। এখানে, এখানেও নেই। ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে গেছে। এখানেও নেই। এইখানে না, না এখানেও নেই। ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে গেছে। এই যে ভ্যানিশ। আসলে ম্যাজিশিয়ানদের কথা আসলে সত্যি হয়, সেটা আসলে মানতে হয়। আমি যদি বলি ভ্যানিশ হয়ে যাও, আসলেই ভ্যানিশ হয়ে গেছে। আমরা না, আমি আমাদের অর্থাৎ আমরা সবাই মিলে যে আমরা, সে আমরার কথা বলছি না, আমি বলছি বরিশালের আমরার কথা। না, বরিশালের আমরার কথা বলার আগে বরিশালের আরও একটা সুনাম আপনাদের বলতে পারি, যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাদুকর আমাদের পুরোধা জুয়েলাইজ, বরিশালের যে জাদুকর। না, আমরা জুয়েলাইজকে আমন্ত্রণ জানাতে পারিনি, আমরা তারপরেও চেষ্টা করেছি বরিশালের নিদেন পক্ষে একজন জাদুকরকে আজকে আমন্ত্রণ জানানোর। আমরা এখন জাদু দেখব বরিশালের জাদুকর ইসমাইল হোসেনকে।
দর্শক, প্রতি পর্বের মতোই আমাদের এবারকার পর্ব আমাদের সাথে একজন অতিথি আছেন। এই অতিথি একটু অন্যরকম কেন সেটাই বলছি। উনি একাধারে অভিনেতা, উপস্থাপক, মঞ্চ ও দাপটের সাথে কাজ করেন, চলচ্চিত্রে কাজ করেন, অনেক অনেক গুণে গুণান্বিত। চলুন তার সাথে পরিচিত হই। তার নাম, অর্থাৎ একটা লোকের তো নাম হয়, তার নাম হচ্ছে ইমতু, বয়ুম পাখি নয় কিন্তু। আর যারা ভুলে যাবে ওরা সবাই জন্তু। ও ইমতু ভাই, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকের অনুষ্ঠানে আপনি অতিথি। আমার মনে হচ্ছে যে এটা আসলে জাদু বিষয়ক একটা অনুষ্ঠান। এইরকম কোন অনুষ্ঠানে সম্ভবত আপনি কখনো কোনোদিন অতিথি হননি, তাই তো? আজকে আসবো বললেই হয়তোবা। আচ্ছা, কাজ করতে করতে কখনো বোর ফিল করেন না যে এত কাজ, একটু বিশ্রাম দরকার? কাজটাই আমার যেহেতু আনন্দ এবং নেশা, এই কাজেই আমি রেস্ট করি, কাজেই আমি আনন্দ করি, এই কাজটাই আমার বিনোদন। আই নেভার ফিল বোর্ড। জীবনে এমন কোনো ঘটনা যেটা ম্যাজিক মনে হয়? আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত আসলে উপভোগ করি, এবং যতটুকু প্রাপ্তি, এই প্রতিটা প্রাপ্তি কিন্তু আমার জীবনে একটা ম্যাজিক। এবং আমি প্রতি মুহূর্তে স্রষ্টাকে ধন্যবাদ জানাই আমার যতটুকু প্রাপ্তি তা প্রদানের জন্য। সো সবকিছুই আমার জন্য ম্যাজিক। আমি পৃথিবীতে আসছি, এটাই তো একটা বড় ম্যাজিক। এবং আমিও একমত। আপনারা ম্যাজিক নিয়ে কিছুটা গবেষণামূলক আলোচনা করছিলেন মনে হয়। আমরা বলি আসলে এটা আলোচনামূলক। আলোচনামূলক গবেষণা। আচ্ছা, ইমতু ভাই, পরিচয় করিয়ে দিই। ও জাদুকর ওয়ালিদ। ওয়ালিদ ভাই, মাই ফাদার্স নেম ইজ ওয়াহিদ, ইউ আর ওয়ালিদ এন্ড মাইসেলফ ইমতু। ভুলবেন না কিন্তু। একদম ভোলার কোনো সুযোগ নেই। আর আমার নামটা মনে রাখবেন। মনে রাখার প্রয়োজন নেই, মনে যাতে আপনি রাখেন তার জন্য আপনার সাথে আমি কিছু এক্সপেরিমেন্ট করি, যাতে আমাকে একেবারে আপনি কখনো ভুলে না যেতে পারেন। ঠিক আছে, আমার কাছে একটা বাংলা অভিধান আছে। হ্যাঁ, প্রায় এখানে 487 পেজের। আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা পৃষ্ঠা নাম্বার, এবং সেই পৃষ্ঠার উপরে ধরুন আপনি যদি এখান থেকে 87 নাম্বার পৃষ্ঠাটা পছন্দ করেন, উপরে হয়তো বা একটা শব্দ উপরত্ন লেখা আছে, এই শব্দটা শুধু মনে রাখবেন। কোনো রকমের চালাকি আমি করছি না। তার জন্য আমি একটা কাজ করছি। আমার কাছে ছোট একটা কার্ড আছে। আমি কার্ডটা এভাবে রিফিল করবো। আপনি যে কোনো জায়গায় স্টপ বলবেন, যেখানে আমাকে থামতে বলবেন, আমি কার্ডটা তার ভেতরে গলিয়ে দেবো। সেইটা আপনি দেখবেন কোনোভাবেই দেখার কোনো সুযোগ আমার কাছে থাকবে না। সে স্টপ ইন এনিওয়্যার। স্টপ হিয়ার। এখানে ফাইনাল করছি। আচ্ছা, আমি প্রথমত কার্ডটাকে রেখে দিচ্ছি। আমি দর্শকদের দিকে তাকাচ্ছি, কোনো ভাই আপনার দিকে তাকাবো না। চোখটা বন্ধ করে ফেললাম। দেখে নিন নাম্বারটা এবং ওকে, পৃষ্ঠা নাম্বার দেখেছেন? ইয়েস। এটাকে আপনার কাছে রাখুন। আর অবশ্যই উপরের শব্দটা আপনি মনে রেখেছেন, তাই না? এই মুহূর্তে আমাদের ভেতরে একটা টেলিপ্যাথিক কানেকশন আমরা তৈরি করার চেষ্টা করছি। ক্লোজ ইউর আইস। যে শব্দটা দেখেছেন সেটাকে একটু কল্পনা করার চেষ্টা করুন। যদি সেটা হয় কোনো একটা খাবারের বস্তু, সেটাকে আপনার চোখের সামনে দেখুন। ওকে ওকে। কিন্তু ভাই, মানে আমার কাছে মনে হচ্ছে আপনি কোনো কিছু দেখছেন না, দেখছি। বা হয়তো বা ওকে, অর্থাৎ সেইটা কি একটা মানে অসীম কোনো কিছু মনে হচ্ছে? অসীম অসীম, ঠিক আছে, পাওয়ারফুল। এবং আচ্ছা আচ্ছা, প্রথম যে বর্ণটা, এটা দ দিয়ে শুরু হচ্ছে। ইয়েস অর নো? দ দিয়ে শুরু হচ্ছে, অসীম কোনো কিছু, অবশ্যই সৃষ্টিকর্তা বা। আচ্ছা, এটা কি দেবতা? আপনি দেবতা শব্দটাই দেখেছিলেন? গ্রেট গ্রেট। আসলে আমাদের ভিতরে একটা টেলিপ্যাথিক কানেকশন হয়ে গিয়েছে, মনের মিল যেটাকে বলে। আচ্ছা, এখন আমি আপনাকে প্রশ্ন করবো যে আপনি কত নাম্বার পৃষ্ঠায় দেবতা শব্দটা দেখেছিলেন? আমি বলবো। হ্যাঁ, বলে ফেলুন, অথবা খুলে দেখুন দেবতা আসলে শব্দটা ওই পৃষ্ঠায় আছে কিনা, একটু দর্শকদের উদ্দেশ্যে। 190, 190। একটু 190 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখবেন। আচ্ছা, 92 আছে, 86 আছে, কিন্তু একটা পৃষ্ঠা নেই, তাই না? অর্থাৎ মাঝখানে 189 আর 90 নাম্বার পৃষ্ঠাটাই নেই। ব্যাপারটা আসলে কিন্তু দৈবিক। ব্যাপারটা আসলেই দৈবিক। হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমি মাত্র দেখলাম, এটা আমার হাতেই তো ছিল। চলে গেল কি করে? ঘটনা আর কিছু আছে? আচ্ছা, অবশ্যই অন্য কিছু আছে। আচ্ছা আচ্ছা, এইখানে জাদুকরি কিছু জিনিস আছে যেগুলো ছোটবেলায় আমরা ব্যবহার করতাম, বা এখন অনেক ম্যাজিশিয়ানরা খুব জনপ্রিয়তার সাথে এই ম্যাজিকগুলো দেখিয়ে থাকে। কিছু দুটো বাক্স আছে, তাই না? একটা বাক্স এবং বাক্সের ঢাকনা, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমি দেখতে পাচ্ছি আছে একটা ডাইস, ছক্কা, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করছি, ছক্কাটার
ছক্কাটাকে আমি বাক্সটার ভেতরে রেখে দিচ্ছি, ওকে। ঠিক আছে? আর একদম ফাঁকা, এটাকে ঢেকে দিলাম। ভেতরে ছক্কাটা আছে, বইটা একটু রেখে দেবেন, শিওর, এটাকে একটু ধরবেন। অবশ্যই। আচ্ছা, এখানে একটা আমি কি দেখতে পাচ্ছি, প্যাড। একটা প্যাড। আচ্ছা, প্যাডের ভিতরে কিছু, আমি যখন প্রথমে কিন্তু ফলের কথা বলেছিলাম, তো আসলে আমি ভেবেছিলাম হয়তো বা কোনো ফল আসবে। দেখুন এখানে কিছু ফলের নাম লেখা আছে, ম্যাঙ্গো মানে আম, বানানা, ঠিক আছে, গুয়াভা অর্থাৎ লিচি, অ্যাপেল, পাপায়া মানে পেঁপে, হ্যাঁ, অলিভ, অনেকগুলো, প্রায় হয়তো বা 50-60টার মতো ফলের নাম লেখা আছে, ঠিক আছে? কিন্তু ভাই আমরা একটা র্যান্ডম ফ্রুট চুজ করব, কেন সেটা একটু পরেই দেখতে পাবেন। আপনি যে কোনো একটা জায়গা থেকে কাগজগুলোকে তুলে দেখুন তো কোন ফলটা আমরা পাই। তুলুন, যে কোনো জায়গাতে। অরেঞ্জ, অরেঞ্জ, you could have choose any fruit but you have chosen orange. But you know, And it's fresh. it is fresh. কোনোভাবে কাটা ছেঁড়া আছে একটু দেখুন তো। রিয়েল, একেবারে রিয়েল। কিভাবে? কোনো কাটা ছেঁড়া আছে এটা? না, আচ্ছা আচ্ছা, আমরা এটাকে একটু কেটে নিই, ঠিক আছে? হ্যাঁ। আমার কাছে ম্যাজিক করে কাটা যায়, কিন্তু একটা ছুরির সাথে নিয়ে এসেছি। কিন্তু ভাই এটা আপনারই দায়িত্ব, এটাকে আপনি ঠিক মাঝখান থেকে একটু গোল করে কাটুন তো, ভেতরে কিছু একটা ম্যাজিক্যাল আমরা পাবো বলে আমি আশা করছি। এভাবে কাটতে দেখুন, দেখুন আমার হাতেও কিছু নেই এবং আপনার হাতে পুরোটা, কোনো রকমের হাত সাফাইয়ের সুযোগ মনে হয় আমি পেলাম না এখানে। আর ইউ হ্যাপি উইথ দ্যাট? ওকে, একটু খুলুন। Yeah, I'm too. Okay, they have something. They have something. আমি এটা নিয়ে নিচ্ছি। Okay, no worry. Forget about this. এর ভেতরে একটা কাগজ আছে, তাই? কাগজ বোঝা যাচ্ছে। আমি বুঝতে পারছি একটা কাগজ আছে এবং আমি গেস করছি যে কাগজটা কি হতে পারে। আমি 190 নম্বর পাতা। কিন্তু এটা কিভাবে সম্ভব? চোখের সামনে আমি দেখেছি এটা কমলার ভিতরে চলে গেল দেবতা। আমি একটু দর্শকদের দেখাতে চাই। এবং পেজটা এর সাথে মিলে যাচ্ছে, দেখুন ছেঁড়া কর্নারটা। এটা মোর দেন অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই, সো কাইন্ড অফ ইউ। ওয়ালিদ ভাই, আই রিমেম্বারড ইওর নেম। আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন আপনি একটা ম্যাজিক দেখাবেন, তা আমরা দর্শকদের বলবো আপনি তাহলে আমাদের এখন একটা ম্যাজিক দেখাবেন, আগেই বলেছেন তো। দর্শক আমরা জানিয়ে রাখি, এই সুঅভিনেতা এখন আমাদের একজন জাদু দেখাবেন, একটা জাদু আমরা দেখে নিই। দর্শক বন্ধুরা, আমার হাতে একটা কাগজ আছে। কাগজটা এটা রুমাল, হ্যাঁ, এটা রুমাল আছে। দেখতে পাচ্ছেন একটা লাল রঙের রুমাল। এটাকে আমি ডান হাতে কুচি করে ফেললাম এবং আমি আমার হাতের মধ্যে জিনিসটাকে লুকালাম। ঠিক আছে, আপনারা দেখলেন যে আমি হাতের মধ্যে যতটুকু এটাকে প্রেস করে লুকানো যায় আমি লুকালাম, এবং লুকানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে সুন্দর একটা ডিম। কিন্তু ভাই ডিমের লেজ বেরিয়ে গেছে। সরি, আসলে ব্যাপারটা হয়েছে জাদুটা আসলে জাদুকরদের জন্যই, বিকজ দে আর স্পেশাল। এটা একটা মহা ঐশ্বরিক একটা ব্যাপার, ওটা আমাকে দিয়ে হবে না, এটা যার কাজ আমি তার হাতেই সমর্পণ করলাম। আপনাকে ধন্যবাদ। তো দর্শক আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে, অর্থাৎ এবার আমরা আবার ফিরে যাচ্ছি জাদুতে। আমি আমার মার্কার দিয়ে আমার এই বইতে লিখলাম ডাভ, না 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 লাভ, না না সরি ডাভ। আচ্ছা যাই হোক, যে কোনো একটা লিখলাম। তো লাভ আর ডাভের মধ্যে একটা মিল রয়েছে। মিলটা কি জানেন? মিলটা হলো ভালোবাসা। এই ভালোবাসা আমি ছড়িয়ে দেব সকলের মাঝে। আমি বলছি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কথা। আপনারা কি জানেন ভালোবাসার রং কোনটা? ভালোবাসার রং হলো স্বচ্ছ, ঠিক এই পানির মতো। আমার হাতে একটি ছোট্ট পাত্র দেখতে পাচ্ছেন, আমি সেখানে পানিগুলো রাখলাম। আবার একবার, আবার ঠিক আমার হাতে আপনারা একটা চোঙও দেখতে পাচ্ছেন, এটা দুই দিকে খালি। আমি এখন ঠিক
জিনিসটা আপনাদেরকে একবার দেখালাম। দেখানোর পরে আমি আগেই বলেছি আমি ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। আপনাদের প্রতি আমার পক্ষ থেকে রইল শ্বেত শুভ্র ভালোবাসা। আমাদের সমাজ 3টা শ্রেণী দ্বারা বিভক্ত: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এখন মনে করুন নিম্নবিত্ত তারাও আসলো, যারা মধ্যবিত্ত তারাও আসলো, এবং যারা উচ্চবিত্ত তারাও আসলো। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, অর্থাৎ সবাই সমান। ঠিক তেমনি আমাদের আবার নিজস্ব ক্ষেত্র রয়েছে, অর্থাৎ নিজস্ব ফিল্ড রয়েছে। মনে করুন নিম্নবিত্তদের একটি ফিল্ড, আবার মধ্যবিত্তদের একটি ফিল্ড, এবং সর্বশেষে উচ্চবিত্তদের একটি ফিল্ড। কিন্তু যখন আমরা আমাদের স্ব ফিল্ড থেকে সহায়তার সাথে কাজ করব এবং একত্রিত হয়ে কাজ করব, নিজের দেশের জন্য কাজ করব, দিন শেষে আমরা একটি সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখব। আমাদের দরকার এরকম একটি একতা। সময়ের ঘড়ি জানান দিচ্ছে অনুষ্ঠান শেষ করার কথা। আমরা বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার প্রাক্কালে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, একই সাথে শুভেচ্ছা। কিন্তু প্রতি পর্বের মতো আমরা এই পর্বেও জানান দেব যে নিজের পক্ষে আপনার সন্তানকে অন্তত চোখে চোখে রাখতে হবে। সামাজিক কোনো কিছু অবক্ষয়ের মুখে সে যেন ফসকে না যায়, তার স্খলন যেন না হয়। এই জিনিসটা অভিভাবক হিসেবে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করে যেতে পারি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।